মঙ্গলবার পশ্চিম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির উদ্যোগে আইএমএ হাউসে এক গুরুত্বপূর্ণ কর্মশালায় অংশ নিয়েছেন জেনেটিক কাউন্সেলিং সেন্টার, জেনেটিক ল্যাবরেটরি, আল্ট্রাসাউন্ড ক্লিনিক, ইমেজিং সেন্টার সমূহের কর্ণধার কর্মচারী, প্রতিনিধি, এনজিও, সংবাদ মাধ্যম এবং প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। পশ্চিম জেলা ভিত্তিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির এই কর্মশালায় গর্ভধারণ, লিঙ্গ নির্ণয়, গর্ভপাতের মতো বিষয়গুলোতে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে এই ক্ষেত্রে 2003 সালে প্রণীত আইন কঠোরভাবে মেনে চলার সঙ্গে কিছু দিক নির্দেশিকাও দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে মাতৃত্বকালীন অবস্থায় যে সমস্ত ব্যাপারগুলোকে আইনের পরিপন্থী, সেসব ব্যাপারে অনৈতিক কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। ভ্রূণ হত্যার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের ব্যাপারে আইনের ধারা যথাযথ পালনের আহ্বান জানানো হয়েছে। এই কর্মশালায় মাতৃত্বকালীন সময়ে উপযুক্ত প্রশিক্ষিত ব্যক্তিদের দ্বারা পরীক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সাজ সরঞ্জাম ক্লিনিকগুলোতে থাকা বাঞ্ছনীয় বলে কর্মশালায় অভিমত ব্যক্ত করা হয়েছে। আইএমএ হাউসে পশ্চিম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির কর্মশালায় উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে মহিলা কমিশনের চেয়ারপারসন তপতী চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত ছিলেন পুরপিতা প্রফুল্লজিৎ সিনহা। এছাড়াও স্বাগত ভাষণ দিয়েছেন জ্যোতির্ময় দাস। এই কর্মশালায় ভাষণ দিতে গিয়ে পুরপিতা প্রফুল্লজিৎ সিনহা বলেন, এবং সংস্থাগুলো যে আদেশগুলো বিদ্যমান সেগুলো আমরা ব্যবহার করে থাকি। রিকনস্ট্রাকশন এবং প্রিন্যাটাল ডিটেকশন দৃষ্টিগত যোজনা রয়েছে যে যখন মানুষ ভেঙে যাবে তখন কোনোরকম ভাবে এই সমস্ত যে মেশিনগুলো আছে তার দ্বারা কোনো নির্ধারণ করা যায়। গর্ভবতী বাচ্চাদের রয়েছে মহিলা বা পুরুষ আমরা শনিবার এমবিবি কলেজে ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী পদে অবৈধ পথ অবলম্বনের অভিযোগ নিয়ে উত্তেজনা দেখা দিলেও ঘটনাবিহীনভাবেই পরিসমাপ্তি হয়েছে। এই ঘটনায় এনএসইউআই এর তরফে ছাত্র সংসদ নির্বাচনে যুক্ত এমবিবি কলেজ স্ক্রুটিনি কমিটির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এমবিবি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বিসিএসিআর পোস্টে নবনীতা দাস নামে জনৈক বাম ছাত্র সংগঠনের প্রার্থী 4খানা ফিকার জমা দিলেও 1খানা অবৈধ বলে অভিযোগ থেকেই উত্তেজনা শুরু হয়। জানা গেছে বিবিএমসি কলেজের সঙ্গীতা দেবনাথ বিকম অনার্সের 2য় শ্রেণীর ছাত্রীর নামে যে ফিকার জমা দেওয়া হয় তাতে এমবিবি কলেজের সঙ্গীতা দেবনাথের ছবি লাগিয়ে জমা দেওয়া হয়েছে। সঙ্গীতা আর সংহিতা এই নাম নিয়েই জটিলতার সৃষ্টি হয়। বিবিএমসি কলেজের ছাত্রী কি করে এমবিবি কলেজের ফিকার পেয়েছে সেই ঘটনা উন্মোচিত হতেই এনএসইউআই ময়দানে অবতীর্ণ হয়। কলেজ চত্বরের সঙ্গে সঙ্গে এনএসইউআই এর তরফে প্রতিবাদ র্যালি বের করা হয়। সাংবাদিকরা এই ঘটনা নিয়ে সঙ্গীতা দেবনাথকে প্রশ্ন করলে সঙ্গীতা দেবনাথ অনেকটাই হতবিহ্বল প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কে করছে এটা? তুমি মেয়েটা কারা করছে? যে করছে এটা তুমি চিনো? তোমার ছবির জায়গা যার ছবি দেখানো হয়েছিল এটা তুমি চিনোনি? এই ঘটনা নিয়ে এনএসইউআই এর তরফে এমবিবি কলেজের
অধ্যক্ষ মণিদীপা দেববর্মার কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এই ছবি তুলতে গেলে এমবিবি কলেজের অধ্যক্ষা প্রথমে যেখানে আলোচনা চলছিল সেখানে প্রবেশ করতে নিষেধ করেন সাংবাদিকদের, কিন্তু কেন তিনি নিষেধ করেছিলেন তা বোধগম্য হয়নি। ছাত্র সংসদের নির্বাচনে এমবিবি কলেজের এই ঘটনা নিয়ে এনএসইউ এর সভাপতি ভিকি প্রসাদ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, নির্বাচনে যখন এসএফআই এর জেতার কোনো অবকাশ নেই, সেই জায়গায় দাঁড়িয়ে এমবিবি কলেজের ডিসি এর বিভাগের যে সিআর পোস্ট, সেই পোস্টে এসএফআই যে ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে নবনীতা দাস, ওর পক্ষে যে প্রপোজাল দিয়েছে সংহিতা দেবনাথ করে জাল করে, ওর প্রপোজালের স্পিকার জাল করে এবং ওর স্পিকারের জায়গায় আরেকজন মেয়ের নাম সঙ্গীতা দেবনাথ ওর ছবি লাগিয়ে এসএফআই জাল করে স্পিকার জমা দিয়েছে। আমরা এই ব্যাপারটা আমরা ঘটনাটা জানতে পেরেছি যখন যেই ডিসি ডিপার্টমেন্ট ওইখানে মাত্র 6 জন স্টুডেন্ট, 4 জন লাগে একজন ক্যান্ডিডেটকে দাঁড় করাতে, সেই জায়গায় আমাদের কাছে 3 জন ছিল, 3 জনের স্পিকার এসছে। ওই ঘটনা জানার পর আমরা আজকে কলেজের কর্তৃপক্ষ এবং এসএফআই যেই চক্রান্ত করে জালিয়াতি করে এই কলেজের যে ছাত্র রাজনীতি এবং নির্বাচনকে জেতার জন্য একটা অপচেষ্টা করছে, এর বিরুদ্ধে আমাদের ছাত্ররা কলেজ কর্তৃপক্ষকে ঘেরাও করেছে এবং যাকে ডিক্লেয়ার করা হয়েছে নবনীতা দাসকে জয়ী বলে, ওই নবনীতা দাসকে অবিলম্বে ওর যে ডিক্লারেশন বাতিল করতে হবে এবং ওকে প্রার্থীপদ প্রত্যাহার করাতে হবে। তৎসঙ্গে এসএফআই এর জালিয়াতির বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে এবং যেই মেয়ের স্পিকার জায়গায় সঙ্গীতা দেবনাথ বিবিএমসি কলেজে পড়ে ওর ছবি লাগানো হয়েছে এসএফআই এর পক্ষ থেকে, সেই মেয়ের বিরুদ্ধেও আমরা দাবি করছি যে ব্যবস্থা নিতে হবে। আমরা এই দাবিগুলো নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে এনএসইউ এর পক্ষ থেকে জানান দিচ্ছি যে এই যে জালিয়াতি এর বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নিক এবং কলেজ কর্তৃপক্ষেরও এখানে একটা গাফিলতির ফলেই এরকম ঘটনা ঘটতে পেরেছে, এটা আমরা মনে করি। গতকালকেও সেম ঘটনা ঘটেছে, যেই কৈলাসহর কলেজের মধ্যে এসএফআই জাল সই করিয়ে সেখানে প্রার্থীপদ দিয়েছে, ওই ভিকারের জন্য এসএফআই এর একজন প্রার্থীপদ প্রত্যাহার করতে হয়েছে, তাদের প্রার্থীপদ ক্যান্সেল হয়েছে, আমাদের এনএসইউ এর প্রার্থী জয়ী হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে জালিয়াতিকে নির্ভর করে ছাত্র সংসদ নির্বাচন জেতার যে চেষ্টা এসএফআই এর পক্ষ থেকে করা হয়েছে, এর বিরুদ্ধে আমরা এনএসইউআই ছাত্র সমাজের কাছে একটাই কথা বলতে চাই, এই জালিয়াতি ছাত্র সংগঠন এসএফআই এর বিরুদ্ধে সোচ্চার হন। আইসিটি স্কুল এডুকেশন প্রকল্পের অধীনে কম্পিউটার প্রশিক্ষক ও ছাত্রছাত্রীদের বঞ্চনার প্রতিবাদে সবশেষ হাতিয়ার হিসেবে অল ত্রিপুরা স্কুলস কম্পিউটার ফ্যাকাল্টিজ অ্যাসোসিয়েশন শনিবার শহরের বিভিন্ন পথে মিছিল পরিক্রমার শেষে গিয়ে জমায়েত হয়েছে সিটি সেন্টারের সামনে। সেখানেই শুরু হয়েছে অল ত্রিপুরা স্কুলস কম্পিউটার ফ্যাকাল্টিজ অ্যাসোসিয়েশনের 24 ঘন্টার গণধর্ণা। যে সমস্ত দাবিতে অল ত্রিপুরা স্কুলস কম্পিউটার ফ্যাকাল্টিজ অ্যাসোসিয়েশন এই গণধর্ণায় সামিল হয়েছে তার মধ্যে রয়েছে স্কুলে বেসরকারি কোম্পানিগুলোর মাধ্যমে চুক্তি সাপেক্ষে নিযুক্ত ও কর্মরত কম্পিউটার প্রশিক্ষকদের সরকারি অর্থাৎ সরকার পক্ষ থেকে নিয়মিত প্রশিক্ষক রূপে সুনির্দিষ্ট বেতনক্রমে সব ধরনের সরকারি সুযোগ সুবিধা প্রদান করতে হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কম্পিউটার বিষয়কে আবশ্যিক বিষয়রূপে চালু করতে হবে এবং এই বিষয়ে নিয়মিত পরীক্ষা ও পরীক্ষার ফল যাতে মূল্যায়ন পত্রে স্থান পায় তা বাধ্যতামূলক করতে হবে। এছাড়াও রয়েছে অন্যান্য দাবি। সিটি সেন্টারের সামনে 24 ঘন্টার গণধর্ণা মঞ্চে এনটিসির প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন অল ত্রিপুরা কম্পিউটার ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সম্পাদক শঙ্করী প্রসাদ বিশ্বাস। আমাদের কম্পিউটার প্রশিক্ষকের বিভিন্ন বঞ্চনার প্রতিবাদে আমরা বিগত দিনে কর্তৃপক্ষ রাজ্য সরকারের দ্বারে দ্বারস্থ হই, তাদের সুনির্দিষ্ট এবং কার্যকরী পদক্ষেপ না নেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এই আজকে বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হই। আমাদের মূল দাবিগুলোর মধ্যে সবচেয়ে প্রথম ছিল হচ্ছে আমাদের সরকারিভাবে নিয়োগ করতে হবে, যেসব বেসরকারি কোম্পানি দ্বারা আমরা নিযুক্ত তাদেরকে ছাঁটাই করে আমাদের সরকারিভাবে নিয়োগ করতে হবে।
ছাত্রছাত্রীদেরকে তাদের প্রাপ্য সুযোগ সুবিধা দিয়ে প্রদান করতে হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ অবধি প্রত্যেকটা স্কুলে কম্পিউটার বিষয়টিকে আবশ্যিক বিষয় হিসেবে বাস্তবায়িত করতে হবে এবং মূল্যায়ন করতে আবশ্যিককরণ করতে হবে। আজকে যারা কম্পিউটার শিক্ষা বেকার তাদেরকে পুনর্নিযুক্তি করতে হবে। আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে আমাদের আজকে এই গণধর্ণা। যদি সরকার, আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের সরকার, আমাদের রাজ্য সরকার আমাদের এই প্রতিবাদের, আমাদের বঞ্চনার সেটা প্রতিষ্ঠান করবে। যদি না করে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হব। এমনকি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারস্থ হয়ে আমাদের আজকের এই বঞ্চনার নিরসনের চেষ্টা করতে বাধ্য হব। আমাদের আজকের একটি মানতে হবে, আমাদের দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে, আমাদের দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে, আমাদের সরকারিভাবে নিযুক্ত করতে হবে।